নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক স্বাগত জানাই আপনাদের নিজেদের প্রিয় আধ্যাত্মিক পরিবার ভাগ্য দর্পণে অর্পিতাজিতে। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই অর্পিতা। বন্ধুরা, এই অনন্ত মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি এক পরমেশ্বরের নিখুঁত পরিকল্পনা। আর তার থেকেও বড় রহস্য হলো আমাদের এই মানব জীবন। আমরা প্রত্যেকেই কোনো না কোনো নির্দিষ্ট নিয়ম কিন্তু নির্দিষ্ট দিনে মেনে চলি, নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট রাশিতে জন্মাই। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যাদের নিজেদের রাশি মেষ, কিংবা যাদের সন্তান, স্বামী, স্ত্রী বা কোনো প্রিয় মানুষের রাশি মেষ, তারা কি কখনো নির্জনে বসে নিজেকে একটি প্রশ্ন করেছেন, কেন আপনার জন্ম মেষ রাশিতেই হলো? 12টি রাশির মধ্যে কেন অন্য কোনো রাশি ঈশ্বর আপনাকে দিলেন না? কেন আপনাকে কর্কট বা মীনের মতো শান্ত জলতত্ত্বের রাশি না দিয়ে মেষের মতো এক জ্বলন্ত অগ্নিতত্ত্বের রাশি দেওয়া হলো? এর পেছনে প্রকৃতি কি এমন গভীর ইশারা লুকিয়ে আছে যা আপনি আজও বুঝতে পারেননি? আমাদের প্রাচীন সনাতন ধর্ম, বেদ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলছে, আপনার এই মেষ রাশিতে জন্ম নেওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স নয়। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিশাল কর্মের খতিয়ান, আপনার আত্মার একটি অপূর্ণ ইচ্ছা, তীব্র ইচ্ছা, এবং এই জন্মকে সার্থক করার জন্য প্রকৃতির এক গোপন ব্লুপ্রিন্ট। আজ এই ভিডিওতে আমি কোনো সাধারণ দৈনিক বা মাসিক রাশিফল বলতে আসিনি। আজ আমি যাব মেষ রাশির একদম গভীরে, এর আধ্যাত্মিক উৎসে। আমরা জানবো এর আধ্যাত্মিক কারণ কি, এর পেছনে থাকা পৌরাণিক রহস্য, এবং কেন ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ভিডিওটি বেশ বড় হতে চলেছে, কিন্তু আমার বিনীত অনুরোধ করব, এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। প্রথমে আসি রাশিচক্রের গঠন এবং কালপুরুষের গভীর রহস্য। এই গভীর রহস্যটা বুঝতে গেলে আমাদের প্রথমে মহাকাশ এবং বৈদিক জ্যোতিষের গণিতকে একটু সহজ ভাষায় বুঝতে হবে। আমাদের এই সমগ্র ব্রহ্মাণ্ড বা ভবচক্রকে 360 ডিগ্রির একটি বৃত্ত হিসেবে কল্পনা করা হয়, আর এই 360 ডিগ্রিকে 12টি সমান ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে 12টি রাশি। এর মধ্যে প্রথম 30 ডিগ্রি হলো মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি হলো সমগ্র রাশিচক্রের একদম প্রারম্ভিক বিন্দু বা শুরুর ঘর। আমাদের শাস্ত্রে মেষ রাশিকে বলা হয় কালপুরুষের মস্তক বা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাথা। এর মানে হলো সমস্ত সৃষ্টির চেতনা এখান থেকেই শুরু হয়। যখন শীতকাল শেষ, প্রকৃতিতে বসন্তের পূর্ণ বিকাশ ঘটে, সূর্যদেব যখন মীন রাশির জলতত্ত্বের সীমানা পার করে মেষ রাশির অগ্নিতে প্রবেশ করেন, তখন চৈত্র সংক্রান্তি শেষ হয়ে বৈশাখ মাসের সূচনা হয়। একেই আমরা বলি সৌর বছর বা নববর্ষ। তাই মেষ রাশি হলো সমস্ত সৃষ্টির আদি বিন্দু, পরম শক্তির প্রথম বহিঃপ্রকাশ। এই রাশির অধিপতি গ্রহ হলো দেব সেনাপতি মঙ্গল। এর উপাদান হলো অগ্নি বা আগুন, আর এর প্রকৃতি হলো চর বা গতিশীল, যা কখনো এক জায়গায় স্থির থাকে না। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, যার রাশি মেষ, তার জীবনের শুরুতেই এই 3টি মহাশক্তিশালী উপাদান যুক্ত হয়ে বসে আছে। প্রথমত সৃষ্টির আদি চালিকা শক্তি, দ্বিতীয়ত মঙ্গলের তীব্র তেজ, এবং তৃতীয়ত আগুনের লেলিহান শিখা। ঈশ্বর যখন কোনো আত্মাকে মেষ রাশির গর্ভে স্থাপন করেন, তখন তিনি আসলে সেই আত্মাকে এক বিশেষ উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠান। মেষ রাশিতে জন্ম নেওয়ার 7টি প্রধান আধ্যাত্মিক এবং কার্মিক কারণ এবার আমরা প্রবেশ করছি আলোচনায়। আমাদের এই আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অংশে, কেন ঈশ্বর আপনাকে, আপনার আত্মাকে মেষ রাশির এনার্জির সাথে যুক্ত করলেন। এর পেছনে মূলত 7টি গভীর আধ্যাত্মিক এবং পূর্বজন্মের কর্মগত কারণ থাকে। দয়া করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে নিন। প্রথম কারণটি কি? পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছা এবং নতুন শুরুর তীব্র তাড়না। আমাদের সনাতন ধর্মে পুনর্জন্মের তত্ত্ব অত্যন্ত বৈজ্ঞানিক এবং সর্বজন বিদিত। মৃত্যুর পর আমাদের শরীর নষ্ট হলেও আত্মা কিন্তু তার অপূর্ণ ইচ্ছা এবং কর্মের সংস্কার নিয়েই পরবর্তী জন্মের জন্য অপেক্ষা করে। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো এমন কোনো পরিস্থিতি বা বন্ধনে আটকে ছিল যেখানে আপনি নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারেননি। হয়তো আপনি কোনো বড় কাজ শুরু করতে চেয়েছিলেন, কোনো নতুন ব্যবসা, কোনো নতুন সৃষ্টি বা কোনো নতুন পথ তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সমাজের চাপে, পরিবারের চাপে বা পরিস্থিতির কারণে তা মাঝপথেই এসে থমকে গিয়েছিল। আপনি সেই ইচ্ছে মনে চেপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পূর্বজন্মের সেই অতৃপ্ত আত্মা যখন এই জন্মে নতুন দেহ ধারণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ঈশ্বর তাকে মেষ রাশি উপহার দিলেন।
কারণ মেষ হলো সেই এনার্জি যা শূন্য থেকে শুরু করে এক বিশাল সাম্রাজ্য তৈরি করতে পারে। ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে বলছেন, যাও বৎস, পূর্বজন্মে যা তুমি করতে পারোনি এই জন্মে তা একদম নতুন করে নিজের ক্ষমতায় শুরু করো। দ্বিতীয় কারণ কি? আত্মার চরম স্বাধীনতা ও দাসত্ব মুক্তির আকাঙ্ক্ষা। মেষ রাশির মানুষরা কখনোই কারোর অধীনে বা গোলামি করে বাঁচতে পারেন না। কারোর অন্যায্য হুকুম বা তর্জনী এরা সহ্য করতে পারেন না। কেন জানেন? কারণ পূর্বজন্মে আপনার আত্মাকে চরম পরাধীনতা সহ্য করতে হয়েছিল। হয়তো আপনি এমন কোনো জীবন কাটিয়েছেন যেখানে আপনার নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না। প্রতিটি পদে পদে আপনাকে অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হতো। আর এই জন্মে আপনার আত্মা সেই দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীন বাতাসে মুক্ত পাখির মতো শ্বাস নিতে চেয়েছে। তাই আপনাকে মেষ রাশিতে জন্ম দেওয়া হয়েছে, যাতে আপনার মধ্যে জন্মগতভাবেই এক সিংহসুলভ মানসিকতা থাকে। আপনি একা চলতে ভয় পান না, বরং একাই একটি নতুন পথ তৈরি করার সাহস এবং ক্ষমতা রাখেন। তৃতীয় কারণ কি? দেব সেনাপতি মঙ্গলের ঋণ এবং বীরত্বের পরীক্ষা। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। সনাতন পুরাণে মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র বা পৃথিবীর সন্তান এবং তিনি দেবতাদের প্রধান সেনাপতি। পূর্বজন্মে আপনার আত্মাকে হয়তো কোনো কাপুরুষতা বা ভীরুতার গ্লানি সহ্য করতে বলা হয়েছিল। হয়তো কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে আপনি ভয়ে বা দুর্বলতার কারণে পিছিয়ে এসেছিলেন, নিজের অধিকারের জন্য লড়াই করতে পারেননি। আপনার আত্মার সেই আফসোস ও গ্লানি দূর করার জন্য এই জন্মে ঈশ্বর আপনার ভেতরে মঙ্গলের লড়াকু তেজ ঢেলে দিয়েছেন। আপনাকে একজন যোদ্ধা বা ফাইটার হিসেবে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। লক্ষ্য করে দেখবেন, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সংগ্রাম অন্য রাশির চেয়ে একটু বেশিই হয়ে থাকে। ভাগ্য এদের সহজে কিছুই দেয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই ঝড় আসুক মেষ রাশির মানুষ মচকে গেলেও কখনো ভেঙে পড়ে না। তারা প্রতিবার ফিনিক্স পাখির মতো নিজের ছাই থেকে আবার নতুন করে জেগে ওঠে। চতুর্থ কারণ কি? স্পষ্টবাদিতা ও সত্যের ঢাল হওয়া। জ্যোতিষশাস্ত্রে মেষ রাশিকে অত্যন্ত পবিত্র এবং নিষ্পাপ বলা হয়, কারণ এদের প্রতীক হলো একটি মেষ বা ভেড়া। ভেড়া যেমন সরল ও চঞ্চল হয়, মেষ রাশির মানুষরাও ভেতর থেকে শিশুর মতো সরল হন। পূর্বজন্মে হয়তো আপনি অনেক কূটনীতি, রাজনীতি বা নোংরা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, যেখানে মানুষ মুখে এক আর মনে আরেক রেখে আপনার সাথে চরম ছলনা করেছিল। সেই অভিজ্ঞতার কারণে আপনার আত্মা এই জন্মে ছলনাময় পৃথিবীকে এবং দ্বিচারিতাকে তীব্র ঘৃণা করে। আপনি চান আপনার চারপাশের সবকিছু যেন পরিষ্কার এবং আয়নার মতো স্পষ্ট থাকে। এই কারণেই মেষ রাশির মানুষরা চরম স্পষ্টবাদী হন। যা বলার সামনাসামনি বলেন, পেছনে কোনো কুৎসা রটানো এদের রক্তে থাকে না। এই সত্যের প্রতি টানই তাদের মেষ রাশিতে জন্মের অন্যতম কারণ। এবার আসি পঞ্চম কারণটি কি? লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার কার্মিক দায়িত্ব। বিশ্ব ব্রহ্মাণ্ডে সমাজকে সচল এবং গতিশীল রাখার জন্য কিছু মানুষকে নেতা বা পথ প্রদর্শক হতে হয়। মেষ রাশি যেহেতু রাশিচক্রের প্রথম রাশি, তাই এদের প্রধান আধ্যাত্মিক দায়িত্ব হলো সমাজকে দিক নির্দেশনা দেওয়া। পূর্বজন্মে হয়তো আপনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছিলেন, সমাজকে অনেক কিছু দিয়েছিলেন, কিন্তু তার যোগ্য সম্মান বা স্বীকৃতি আপনি পাননি। তাই এই জন্মে প্রকৃতি আপনাকে সেই সম্মান, ক্ষমতা এবং নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার জন্য মেষ রাশিতে পাঠিয়েছে। যে কোনো দলগত কাজে, পরিবারে বা কর্মক্ষেত্রে দেখবেন, কোনো নির্দেশ না পেলেও মেষ রাশির মানুষরা নিজে থেকেই সবার আগে দায়িত্ব কাঁধে তুলে নেন। আসি ষষ্ঠ কারণ, কর্মফলের দ্রুত নিষ্পত্তি বা কার্মিক ক্লিনিং। কিছু রাশি আছে যারা খুব ধীর গতিতে নিজেদের কর্মফল ভোগ করে, যেমন শনির রাশি, কুম্ভ বা মকর। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। মঙ্গল তীব্র গতির গ্রহ। পূর্বজন্মের যে সমস্ত কর্মের হিসাব বাকি আছে, ঈশ্বর চান এই জন্মেই যেন মেষ রাশির জাতক জাতিকারা তা দ্রুত ভোগ করে নিজেদের আত্মাকে শুদ্ধ করে নিতে পারেন। এই কারণেই মেষ রাশির জীবনে সুখ এবং দুঃখ খুব দ্রুত আসে এবং চলে যায়। এদের জীবনে স্থবিরতা থাকে না। খুব কম বয়সেই এরা জীবনের অনেক চড়াই উতরাই দেখে ফেলেন, যা তাদের আত্মাকে অনেক বেশি পরিপক্ক করে তোলে। এবার 7 নম্বর কারণে আসি, অহংকারকে জয় করার আধ্যাত্মিক পরীক্ষা। ঈশ্বর যখন কাউকে অনেক শক্তি, সাহস, তীক্ষ্ণ বুদ্ধি দেন, তখন তার সাথে একটি বড় পরীক্ষাও দেন। মেষ রাশির জাতকদের এই জন্মে পাঠানোর আরেকটি বড় কারণ হলো তাদের নিজেদের অহংকার বা ইগোকে জয় করার পরীক্ষা।
পূর্বজন্মে হয়তো আপনি ক্ষমতার অপব্যবহার করেছিলেন বা শক্তির দম্ভ দেখিয়েছিলেন। এই জন্মে ঈশ্বর আপনাকে আবার সেই একই শক্তি ও সাহস দিয়ে দেখছেন যে আপনি কি এবারও অহংকারের বশে ভুল করবেন, নাকি সেই শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করে আপনার আত্মার উন্নতি ঘটাবেন। এটা মেষ রাশির জাতকদের জন্য এক অগ্নি পরীক্ষা। মেষ রাশির ভেতরের আলো ঈশ্বর দত্ত অলৌকিক শক্তি। বন্ধুরা, ঈশ্বর যখন আপনাকে মেষ রাশিতে পাঠিয়েছেন তখন তিনি আপনাকে শুধু সংগ্রাম দেননি, তার সাথে আপনাকে কিছু এমন বিশেষ পাওয়ার বা ঈশ্বর দত্ত শক্তি দিয়েছেন যা অন্য 11টি রাশির মানুষরা সহজে পায় না। এই শক্তিগুলোকে যদি আপনারা চিনতে পারেন না, তবে জীবনে সফল হওয়া কেউ আপনাদের আটকাতে পারবেন না। প্রথম শক্তি হলো ষষ্ঠ ইন্দ্রিয়। মেষ রাশির মানুষরা কোনো কাজের ফলাফল বা কোনো মানুষের আসল রূপ আগে থেকেই মনে মনে আঁচ করতে পারেন। এদের মনের ভেতরের আওয়াজ বা গুড ফিলিংস খুব তীব্র হয়। কেউ যদি এদের সাথে প্রতারণা করার চেষ্টা করে, এরা মুখে কিছু না বললেও ভেতর ভেতর তা বুঝে যান। দ্বিতীয় শক্তি হলো চাইল্ড লাইক হার্ট বা শিশুর মতো নিষ্পাপ মন। মেষ রাশির মানুষের রাগ কিন্তু খুব মারাত্মক হয়। যেহেতু এদের অধিপতি মঙ্গল, তাই মুহূর্তের মধ্যে মাথায় রক্ত চড়ে যায়, কিন্তু ঠিক তার পরের মুহূর্তে এরা আবার শান্ত হয়ে যান। মনের মধ্যে কোনো দীর্ঘস্থায়ী ক্ষোভ, হিংসা বা প্রতিশোধ নেওয়ার কুৎসিত মানসিকতা এরা পুষে রাখতে পারেন না। এরা মানুষকে খুব সহজে ক্ষমা করে দিতে পারেন এবং অতীত ভুলে নতুন করে জড়িয়ে ধরতে পারেন। তৃতীয় শক্তি হলো অফুরন্ত জীবনী শক্তি ও এনার্জি। যখন কোনো কাজে মেষ রাশির মানুষরা মন দেন বা কোনো লক্ষ্য স্থির করেন, তখন তারা দিন রাত এক করে পরিশ্রম করেন। এদের ক্লান্তি সহজে আসে না। এরা হলেন জন্মগতভাবে অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ। শুধু বিছানায় শুয়ে শুয়ে বা বসে বসে অলিক স্বপ্ন দেখাতে এরা বিশ্বাসী নন। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা এদের পেশি ও মগজে থাকে। এবার আসি সতর্কবার্তা। যে ভুলগুলো আপনার ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, যেমন মুদ্রার দুপিঠ থাকে, ঠিক তেমনি মেষ রাশির এই অতিরিক্ত আগুন এবং তেজের মারাত্মক নেতিবাচক দিকও কিন্তু আছে। আর এই ভুলগুলোর কারণেই হয়তো আজ আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। আপনি কঠোর পরিশ্রম করেও যোগ্য ফল পাচ্ছেন না। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো, এই ভুলগুলো আপনারা নিজেদের জীবনে প্রতিনিয়ত করছেন না তো। 1 নম্বর, চরম ধৈর্যহীনতা এবং তাড়াহুড়ো। মেষ রাশির সবচেয়ে বড় শত্রু হলো কিন্তু তাদের অধৈর্যতা। আপনারা চান আজ বীজ বুনে কালই যেন গাছ থেকে মিষ্টি ফল পাওয়া যায়। এই চরম তাড়াহুড়োর চক্করে আপনারা অনেক সময় ভালো সুযোগ হাতছাড়া করেন এবং প্রায় তৈরি হয়ে শেষ হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে এসে নিজেরাই নষ্ট করে ফেলেন। 2, রাগের মাথায় ভুল ও মারাত্মক সিদ্ধান্ত নেওয়া। মঙ্গলের প্রভাবে যখন আপনাদের রাগ হয়, তখন আপনাদের যুক্তি ও বুদ্ধি কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দেয়। রাগের মাথায় এমন কিছু কড়া কথা আপনারা আপনাদের অত্যন্ত কাছের মানুষকে বলে ফেলেন, যার জন্য পরে আপনাদের নিজেদেরই সারা জীবন আফসোস করতে হয়। এর ফলে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক চিরতরে ভেঙে যায়। 3, অহংকার বা আমি সব বুঝি মনোভাব। যেহেতু আপনারা রাশিচক্রের প্রথম রাশি, তাই অবচেতনভাবেই আপনাদের মনে হতে পারে যে আপনারা বাকিদের চেয়ে বেশি বোঝেন বা বেশি জানেন। কারোর অধীনে কাজ করতে বা কারোর ভালো পরামর্শ মেনে নিতেও আপনাদের অহংকারে বা আত্মসম্মানে আঘাত লাগে। এই জেদ কিন্তু জীবনের উন্নতির পথে মস্ত বড় বাধা। 4 নম্বর, কাজ শুরু করে মাঝপথে ছেড়ে দেওয়া। মেষ রাশির জাতকরা যে কোনো কাজ খুব উৎসাহ নিয়ে শুরু করেন, কিন্তু সেই কাজে যদি সামান্য দেরি হয় বা বাধা আসে, তবে তারা খুব দ্রুত বোর হয়ে যান এবং ধৈর্য হারিয়ে কাজটি মাঝপথেই ফেলে রেখে অন্য নতুন কোনো কাজের দিকে ছুটে যান। এই স্বভাবের কারণে অনেক ব্যবসায়ী বা প্রজেক্ট সম্পূর্ণতা পায় না। এই জন্মের আসল মিশন কি এবং ভাগ্য খোলার অলৌকিক প্রতিকারগুলো কি? এই মেষ রাশির জাতক হিসেবে আমাদের এই জন্মের আসল উদ্দেশ্য বা লাইফ মিশনটা কি, এটাই আমরা জানবো। ঈশ্বর আমাদের থেকে ঠিক কি চান? আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো আপনার ভেতরের যে অসীম আগুন বা এনার্জি রয়েছে, তাকে ধ্বংসের কাজে না লাগিয়ে সৃষ্টির কাজে লাগানো। আপনার রাগকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। যখনই রাগ আসবে, কোনো মানুষের উপর চিৎকার না করে কোনো সৃজনশীল কাজে বা কঠোর পরিশ্রমে সেই শক্তিকে খরচ করুন। নিজেকে শান্ত করতে শিখুন, কারণ মনে রাখবেন শান্ত জলের গভীরতা বেশি হয়, ফুটন্ত জলের কিন্তু নয়। ফুটন্ত জল শুধু বাষ্প হয়ে উড়ে যায়, তা তৃষ্ণা মেটাতে পারে না।
আপনাদের জীবনের সমস্ত বাধা কাটাতে, আর্থিক উন্নতি ঘটাতে এবং মঙ্গল গ্রহকে অত্যন্ত শুভ ও বলবান করতে আমি কয়েকটি অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক প্রতিকার বলে দিচ্ছি। এগুলো মেনে চললে আপনার ভাগ্য আয়নার মতো চকচকে হয়ে উঠবে। প্রথম অলৌকিক প্রতিকারটি কি? প্রতি মঙ্গলবার বজরংবলী বা হনুমানজির পুজো করুন। প্রতি মঙ্গলবার নিয়ম করে অন্তত একবার হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির চরণে সিঁদুর অর্পণ করুন। মেষ রাশির জন্য হনুমানজির আরাধনা হলো সমস্ত সমস্যার মহৌষধি। সেকেন্ড অলৌকিক প্রতিকারটি কি? তামার পাত্রে জল পান করার অভ্যাস করুন। প্রতিদিন রাতে একটি তামার পাত্রে জল ঢেকে রাখুন এবং পরদিন সকালে খালি পেটে সেই জল পান করুন। এতে আপনার শরীরের ভেতরের অগ্নিতত্ত্ব ব্যালেন্সড হবে, শরীর সুস্থ থাকবে এবং আপনার রাগ অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তৃতীয় অলৌকিক প্রতিকারটি কি? একটি বিশেষ বৈদিক মন্ত্র আপনারা প্রতিদিন সকালে স্নান সেরে লাল আসনের উপর বসে 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম ক্রাম ক্রিং ক্রোং স ভৌমায় নম। এই মন্ত্রটি জপে মঙ্গল গ্রহের সমস্ত অশুভ দশা কেটে যায়, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এবং জীবনে ধনধান্য ও সাফল্যের দুয়ার খুলে যায়। চতুর্থ অলৌকিক প্রতিকারটি কি? অসহায় বা দরিদ্র মানুষকে, বিশেষ করে কোনো অন্ধ ব্যক্তিকে, কোনো শ্রমিককে মিষ্টি জাতীয় কিছু খাওয়ান বা মঙ্গলবার করে বুন্দিয়ার লাড্ডু দান করুন। এতে মঙ্গলের সাথে সাথে শনিদেবও শান্ত হন এবং কর্মক্ষেত্রে বাধা দূর হয়। আমার পরম প্রিয় মেষ রাশির বন্ধুরা, আজ এই ভিডিওটিতে মেষ রাশির জন্ম রহস্য নিয়ে যে গভীর এবং আধ্যাত্মিক কথাগুলো আমি আলোচনা করলাম, তার কতটা অংশ আপনার জীবনের সাথে, আপনার স্বভাবের সাথে হুবহু মিলে গেল, আপনারা নিজেদের জীবনের সাথে কতটা মেলাতে পারলেন, তা দয়া করে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানান। আপনাদের এক একটি কমেন্ট পড়া আমার জন্য পরম আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে যত মেষ রাশির মানুষ আছেন, তাদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও তাদের এই পৃথিবীতে জন্মের আসল রহস্য ও উদ্দেশ্য জানতে পারেন। আপনার নিজের জীবনের ভাগ্যকে আরো পরিষ্কারভাবে দেখতে জ্যোতিষ, পুরাণ ও আধ্যাত্মিকতার এই রকম সুন্দর সুন্দর এবং চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রাশির গভীর রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সর্বদা পজিটিভ থাকুন। নমস্কার।